আজকের রেসিপি মোচার তরকারি। আশা করি আপনারা প্রত্যেকেই এর আগে মোচার তরকারি রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে মোচার তরকারিটি রান্না করে দেখুন, এতে টেস্ট সবথেকে বেশি ভালো হয় আর খুব অল্প সময়ে সহজে তৈরি হয়ে যায়। এখানে আমি কি করে খুব সহজে মোচা কাটবেন তার রেসিপিও শেয়ার করেছি। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে মোচাটাকে কেটে নেব। সেজন্য একটা পাটি নিয়ে নিয়েছি, তাতে সামান্য জল নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন, এবার আমি মোচাটাকে নিয়ে নিয়েছি। মোচাটার যে খোসা হয় সেটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। নিয়ে এই যে ফুলের মতন অংশ, এগুলোকে আমরা রান্নায় ব্যবহার করব। মোচাটার এইভাবে খোসাগুলোকে বাদ দিয়ে দেবো আর ফুলের মতন অংশগুলোকে ব্যবহার করব। দেখুন, এইভাবে আমি সমস্ত মোচাটাকে ছাড়িয়ে নেব। আমি প্রথমে এইভাবে ছাড়িয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখুন, এইভাবে খোসাগুলোকে তুলব, নিয়ে ফুলগুলোকে আলাদা করে নেব। এবার এই যে ফুলগুলো নিয়েছি তার মধ্যে দেখবেন একটা এরকম আঁশ মতন অংশ থাকে আর একটা এরকম লম্বা অংশ থাকে। এই দুটোকে আমরা বাদ দিয়ে দেব। দেখুন, প্রতিটা থেকে আমি ঠিক এই রকম লম্বা আর এই রকম আঁশ মতন অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে বেছে নেব। দেখুন, এইভাবে আমি সমস্ত মোচার আঁশ আর এইরকম লম্বা অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আর খোসা বাদে ওই যখন সলিড অংশ এসে যাবে ওটাকে আমি সাইডে রেখে দেবো। ওটাকে আমি ছোট ছোট করে গোল করে কেটে নেব। মোচা কাটতে যাদের খুবই সমস্যা হয় বা অনেকক্ষণ ধরে মোচা কাটতে সমস্যা হয়, তারা এইভাবে একটা ফ্রুট গ্রাইন্ডার নেবেন, তাতে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে ঢাকনা চাপা দিয়ে টেনে দিলে এটা একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে। এতে খুব অল্প সময় খুব সহজেও তৈরি হয়ে যাবে। আর যে অংশটা রয়েছে সেই অংশটাকেও আমরা ছোট ছোট করে গোল গোল টুকরো করে কেটে নেব। নিয়ে এইরকম ফ্রুট প্রসেসরে দেব, দিয়ে টেনে সেটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন কত সুন্দর ছোট ছোট টুকরো হয়েছে। এবার যে পাটিটাতে আমরা নুন মিশিয়ে রেখেছিলাম তাতে এটাকে আমি দিয়ে নুন দেওয়া জলে রেখে দেবো। এইভাবে আমি সমস্ত মোচাটাকে কেটে নেব। এবার আমি গ্যাসে কড়াতে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি, তাতে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা মোচাটা আমি তাতে দিয়ে দিচ্ছি। দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে এই হলুদ জলে সিদ্ধ করে নিতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এখানে হলুদ দিয়ে অবশ্যই সিদ্ধ করবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন, ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার এইরকম একটা বাটি নিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার দিয়েছি। এবার সিদ্ধ করা মোচাটাকে এইভাবে খুব ভালোভাবে ছেঁকে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে সমস্ত মোচাটাকে খুব ভালোভাবে জল ঝারিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে জল ঝারিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে আমি অর্ধেক করে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ জিরে। দিয়ে সবটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর অ্যারোমা আসতে শুরু করছে। দেখুন, আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এটা থেকে সুন্দর অ্যারোমা আসছে। এবার এতে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন, আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, অর্থাৎ পিঙ্কিশ হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েও এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা একবার এইভাবে মোচাটা বানান। এইভাবে মোচা খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর দুর্দান্ত টেস্টি হয়। এবার
আলুটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দেবো। দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা অর্ধেক ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় এতে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে এর সাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গিয়েছে, এর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে ও জিরে দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এর কাঁচা গন্ধ চলে গেছে, মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মোচাটা এতে দিয়ে দেবো, দিয়ে মোচাটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার মোচাটি বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এই মোচার তরকারি দিয়ে 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন মোচাটাকে দিয়ে আমি এইভাবে 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মোচাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মোচাটা যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তবে পুরোপুরি সিদ্ধ করিনি, 70% সিদ্ধ করেছি। আলুটাও একটু সিদ্ধ হতে বাকি রয়েছে, বাদ বাকি মোচা যে 30% বাকি রয়েছে সেটা আর আলুটা এই জলে সিদ্ধ হবে, সেই হিসাব করে আপনারা জলটা দেবেন। দেখুন জল দিয়ে আমি জলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এতে আরেকটু জল লাগবে, তাই আমি এতে আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারা জলটা আপনাদের পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দেবেন। জল দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং এটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। 5-7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে জল রয়েছে এবং আলুটা সিদ্ধ হতে আর একটু বাকি রয়েছে, তাই এটাকে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ওই 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
নিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, মোচাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি যেহেতু জল রয়েছে তাই আরও 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব। দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে, ঠিক এই রকম ঘনত্বে আনতে হবে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো। আলুটাকে আমি একটুখানি চেপে চেপে ঘেঁটে দেবো। যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার এই পর্যায়ে আমি এতে সামান্য চিনি অ্যাড করে দেবো। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা আলু আমি এইভাবে চেপে চেপে মোচার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার এটাকে আমি এইভাবে হাই ফ্লেমে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো ঘি। ঘিটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, এটাতে মোচাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে এবার এতে আমি দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে 1/2 চামচ মতন গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে গরম মশলাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলাটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, এটা মোচার তরকারিকে অপূর্ব টেস্টি করে তুলবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত টেস্টি মোচার তরকারি। দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মোচার তরকারিটা বানিয়ে খেয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।